পার্ট 1 এ তো সব মিলে গেছিল, আমাদের আমাকে আবার নতুন করে খুঁজতে হয়েছে। ফার্স্ট হচ্ছে দীপিকা পাডুকোন চেন্নাই এক্সপ্রেসের মিনাম্মা, কারেক্ট। নেক্সট ও যা উই মেটে আদিত্য মানে শাহিদ কাপুর। তারপরে এটা কে ভাই আর কোন ক্যারেক্টার? ও এবার বুঝতে পেরেছি, মিসম্যাচের হিরোটা তো হ্যাঁ রোহিত। এটা এইটা তো খুব ফেমাস, এটাও বুঝতে পারছিস না? এটা কি এটা তো খুব ফেমাস। প্রতিবার এরকম উল্টো পাল্টা না এটা দর্শকও বলবে এটা খুব ফেমাস। আগেটা যদিও বা তুই বুঝতে না পেরেছিস বিকজ ওটা ছেলে ছিল, এটা তো মানে ফর শিওর সবাই বুঝতে পেরেছে। খুব ফেমাস, তুই খুব ভালো করে চিনিস। আলিয়া ভাট। না এই সাজটা দেখে বুঝতে পারছিস না? নেই। আচ্ছা আমি হিন্টস দিচ্ছি, এই মেয়েটা বিপাশাকে উল্টো পাল্টা বলেছিল, তারপরে প্রচুর হেট পেয়েছে। বিপাশা বাসুকে। হ্যাঁ সীতারামনের ইয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। সীতারামনের মেয়েটার নাম জানি না। এই মেয়েটা তুই মুভির নাম দিয়ে বের করলি, আমি তো মুভির নাম বলেই দিয়েছি তোকে। হ্যাঁ মৃদুলা না মৃণাল মৃণাল ঠাকুর, ঠাকুর, সরি না সরি মৃণাল ঠাকুর। হ্যাঁ ও ঠিক মতো বলতে পারিনি কিন্তু। না না আমি পেরেছি, আমি বুঝতে পেরেছি কিন্তু আমি ওর নামটা মনে করতে পারছিলাম। বলে মৃদুলা। না ভুল করে বলেছি ওটা। এটাকে এটা তো মিমির কৃতি সেনন। হ্যাঁ আমিও জিতেছি। হ্যাঁ মৃণাল ঠাকুর, এটা তো পুরো পরিষ্কার আছে। মৃণাল ঠাকুর সীতারামনের জন্য ফেমাস, আমি সেটা পর্যন্ত একটা মুভির নাম না, আমি তো বলেছিলাম যে মিলিয়ন সেল পড়া লোকটার সাথে সাথে কিছু বলেছি, ওটাও বলতে পারি। আমি বুঝতে পেরেছিলাম কিন্তু ওর নামটা আমি মনে করতে পারছিলাম। যাই হোক, আই হ্যাভ দ্য উইনার অলসো।